রমজান মাসে তারাবিতে দ্রুত লয়ে বেশি আয়াত পড়া উত্তম নাকি ধীর লয়ে কম আয়াত তেলাওয়াত করা উত্তম, বেশি উত্তম? দেখুন, তাড়াতাড়ি করে বেশি পড়া নাকি ধীরে ধীরে কম পড়া উত্তম, এই প্রশ্নের উত্তরে আমরা যেটি বলতে চাই তা হলো যে আপনি তারাবি সালাত হোক, অন্য যে কোনো সালাত হোক, চেষ্টা করবেন আয়াতের হক আদায় করে তেলাওয়াত করতে, অর্থাৎ বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে। আপনি তাড়াহুড়া করতে গিয়ে যদি অশুদ্ধ পড়েন এবং তাজউইদের খেলাফ তেলাওয়াত করেন এবং তেলাওয়াতে যদি যে পাঠের মান সেটিকে নষ্ট করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে সেই বেশি তেলাওয়াতের চাইতে অবশ্যই আপনার শুদ্ধ করে কম তেলাওয়াত করা উত্তম হবে। কিন্তু যদি এখানে শুদ্ধাশুদ্ধের ব্যাপার না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না যে যত ধীরে পড়ে তত সওয়াব হবে এবং তুলনামূলক একটু আস্তে পড়লে সওয়াব অনেক কম হবে। ব্যাপারটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা হলো যখন তেলাওয়াতের যে আদব আছে, শিষ্টাচারের যে খেলাফ হবে, পরিপন্থী হবে, যখন অশুদ্ধ তেলাওয়াত হবে, তখন তাড়াহুড়া করতে গিয়ে যদি এরকম ব্যত্যয় তৈরি হয়, তার চাইতে ধীরস্থিরতার সাথে আদব শিষ্টাচার লক্ষ্য করে তেলাওয়াতের এবং তেলাওয়াতের যে তাজউইদ আছে, মূলনীতি আছে, লক্ষ্য করে তেলাওয়াত করা অধিকতর উত্তম, সেটি বলাই বাহুল্য। এরপরে মাহনাজ আক্তার আপনি লিখেছেন, আমার ভাই নবম শ্রেণীতে পড়েন, এ বয়সে সে মাদক আসক্ত হয়ে পড়েছে। এরকম অনেকেই স্কুলের গণ্ডিতে থাকতে মাদকের স্পর্শে ধ্বংস হয়ে যাচ্ছে। এখন থেকেই কিশোর গ্যাং কালচার গড়ে উঠছে। এ ধরনের অবক্ষয় রোধে আমাদের করণীয় কি? বিশেষভাবে আমার ভাইকে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো, দয়া করে পরামর্শ দিবেন। আপনি যদি সম্ভব হয় তার বন্ধু বান্ধব যাদের পালায় পড়ে সে বিপদগামিতার পথে গিয়েছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন, সেটা খুবই ভালো ফলপ্রসূ কোনো উদ্যোগ হবে। প্রয়োজনে আপনি তার যে অবস্থানের জায়গা আছে সেখান থেকে পরিবর্তন করে তাকে দূরে কোথাও আপনি নিয়ে যান এবং অন্য কোনো জায়গায় নিয়ে আপনি তাকে কিছুদিন রাখলে আস্তে 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 সে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেবে এবং সরে আসা তার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহভাবে বেড়ে উঠছে। আজ জুমার পরে আমি যখন বাসায় ফিরছিলাম তখনও এরকম কিছু কিশোরদেরকে দেখছিলাম। তাদের উদ্ভট যে পোশাক আশাক, তাদের যে চুলের স্টাইল, তাদের যে আড্ডা মারার যে ধরন, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে বখাটেপনার দিকে চলে গেছে। এদের মা বাবা নিশ্চয়ই আছেন, কিন্তু আপনি যেমনটি চিন্তা করছেন আপনার ভাইকে নিয়ে, তারা অনেকে হয়তো এটাকে নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা করছেন না। তাদের নিজেদের এই ভুল কাজের প্রায়শ্চিত্ত তাদের কি করতে হবে এবং গোটা সমাজকে এর দায়ভার বহন করতে হবে। যার কারণে আমাদের সন্তানদের প্রত্যেককে ছোটবেলা থেকেই আমরা সুন্দর পরিবেশ দেওয়া উচিত, সুস্থ পরিবেশ দেওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বত্র এই জাতীয় কিশোর এবং শিশু কিশোরদের ধ্বংস হওয়ার পথগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এবং আমাদের যে প্রচলিত আইন আছে শিশু আইন, সে আইনেরও বোধ হয় আপনার পরিবর্তন দরকার, যে আইনের ফলশ্রুতিতে এই সমস্ত বাচ্চাদের বা শিশুদের উপর আপনার আইনি হস্তক্ষেপ অনেক সময় নেওয়া কঠিন হয়ে যায়। বিধায় সেগুলো আমার মনে হচ্ছে যে সংশোধনে আনা দরকার সেগুলোতে, এবং সেই সাথে অভিভাবক হিসেবে প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করা, সমাজের প্রত্যেকটা লোককে দায়িত্ব পালন করা এটা আবশ্যক। না হলে এই ভয়াবহ কালচার আমাদেরকে শেষ করে দিবে, ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। ইতিমধ্যে কিশোর গ্যাং সারা দেশে যেভাবে মাথা ছেড়ে দিয়ে উঠছে এবং আমাদের শিশু কিশোররা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তাতে আমরা অনেকে এটা সাফার করছি এবং ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। মোহাম্মদ মাসুম আপনি লিখেছেন, আমি সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় আমার একজন ইন্ডিয়ান হিন্দু সহকর্মী ছিলেন। তার সঙ্গে মনোমালিন্যের কারণে আমি তার রুম থেকে 5 গ্রাম ওজনের স্বর্ণের কয়েন নিয়ে এসেছিলাম। তখন প্রতিশোধ নিতে পেরেছি মনে করে তৃপ্ত ছিলাম। পরবর্তীতে আমার উপলব্ধি হয় বিষয়টি ঠিক করেনি। এখন আমি অনুতপ্ত, কিন্তু তার সঙ্গে যোগাযোগের আর কোনো পথ নেই, তার ফোন নম্বর ও ঠিকানা কিছুই নেই। এখন আমার করণীয় কি? ভাই মাসুম, প্রথম কথা হলো যে যেই কোনোভাবে তার সাথে যোগাযোগ সৃষ্টি করার চেষ্টা আপনি করতে পারেন। আপনি যদি চেষ্টা করেন সিরিয়াসলি, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ক্লুতে আপনি এগোতে পারেন, বিভিন্ন আপনার ওয়ে এবং পথ ধরে আপনি এগোতে পারেন। সেক্ষেত্রে আপনি তাকে খুঁজে বের করাটা কষ্টসাধ্য হলেও অসম্ভব নয় বলে আমি মনে করি। যদি একান্ত আপনার কাছে সেরকম কোনো পথ একেবারেই খোলা না থাকে, আপনি বিভিন্ন ভায়ায় চেষ্টা করেও কোনোভাবে কোনো কুলকানা যদি আপনি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনি অবশ্যই নিজে ভোগ করা আপনার জন্য জায়েজ হবে না, বরং এটা বা সমমূল্য আপনি আল্লাহর রাহে দান করে দিবেন আপনার নিজের সবের নিয়ত করা ছাড়া। তাহসান কবির আপনি লিখেছেন, কমিউনিটি সেন্টার ভাড়া দিলে ইনকাম কি হালাল হবে? কমিউনিটি সেন্টার এটা আপনি ভাড়া দিয়ে যদি উপার্জন করেন, মৌলিকভাবে সেটা হারাম হবে না। তবে এই কমিউনিটি সেন্টার যাদের কাছে ভাড়া দিচ্ছেন, আপনি তো জানেন যে তারা নিরেট হারাম কাজ করবে। ধরুন এখানে একটা গানের কনসার্ট হবে, হারাম আয়োজন হবে সেখানে, আপনি জানেন, তাহলে সেখানে আপনার জন্য তাদেরকে এটা ভাড়া দেওয়া জায়েজ না, অর্থাৎ এই উদ্দেশ্যেই নিচ্ছে। আরেকটা হলো যে উদ্দেশ্য বিয়ের জন্য নিচ্ছে, কিন্তু বিয়ের পাশাপাশি সেখানে গান বাজনা করবে, সেটা জায়েজ হবে আপনার জন্য, কারণ মৌলিক উদ্দেশ্যটা গান বাজনা নয় সেখানে। অতএব সেখানে তারা যদি গান বাজনা করে, হারাম কোনো কাজ করে, তার দায়িত্ব তাদের, কিন্তু অনুষ্ঠানটাই হচ্ছে হারাম, তাহলে সেরকম অনুষ্ঠানের জন্য আপনার জন্য ভাড়া দেওয়া জায়েজ হবে না। রায়হান কবির আপনি লিখেছেন, বাংলাদেশে কাদিয়ানীদের সরকারিভাবে কাফের ঘোষণা করা জরুরি কিনা? অবশ্যই জরুরি।
এবং এটা সকল মুসলমানদের প্রাণের দাবি। আমাদের অনেক ভাইরা আছেন যারা রাজনীতি করেন, অনেক ভাইরা যারা প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করছেন, অনেক ভাইরা আছেন যারা সুশীল সমাজের সদস্য, সাংবাদিক। সে সকল ভাইদের অনেকের একটা বড়সড় প্রশ্ন হলো যে কে মুসলিম আর কে কাফের, এটা কি সরকারিভাবে ঘোষণা দেওয়ার জিনিস? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সরকারিভাবে ঘোষণা দেওয়ার জিনিস। যদি কেউ দাবি করে যে আমি অমুক ধর্মের, তো তার দাবি দ্বারা যদি অন্যরা বিভ্রান্তির মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে সে বিভ্রান্তি দূর কি সরকার করবে না? এবং সে বিভ্রান্তির ফলশ্রুতিতে সমাজে নানা রকমের যদি ব্যত্যয় হয়, সমস্যা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে দায় কে নিবে? ধরুন একজন মানুষ, তিনি ডক্টর নন, অথচ তিনি একজন ডক্টরের পরিচয় নিয়ে সমাজে তিনি কাজ করছেন অথবা চলাফেরা করছেন। এখানে কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা হস্তক্ষেপ করবেন না এই যুক্তিতে যে তার মাধ্যমে মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে? ঠিক একইভাবে কাদিয়ানীরা মুসলিম নন, তারা ইসলাম মুসলমান হওয়ার জন্য যা দরকার সেটা তাদের মধ্যে নাই, তারপরে তারা নিজেদেরকে মুসলমান বলছে এবং তারা তাদেরকে মুসলমান মনে করে তারা তাদের ধর্মটাকে ইসলাম ধর্মের নামে প্রচার করছে। তাহলে সেক্ষেত্রে তারা সত্যি মুসলমান কিনা এটা যদি জানার চেষ্টা করে আমাদের দেশের সর্বোচ্চ আদালত কিংবা সরকার, তাহলে সেক্ষেত্রে এটা কঠিন কোনো কিছুই নয়। বাংলাদেশে যত ঘরানার মুসলমানরা আছেন তাদের সবার মতামতগুলো নেওয়া যেতে পারে, সবাই একমত যে কাদিয়ানীরা অমুসলিম এবং তারা কাফির। এই বিষয়ে কোনো ঘরানার মানুষের কিন্তু কোনো মত পার্থক্য নেই। তো এইরকম একটা বিষয় সিদ্ধান্ত নিতে কেন কঠিন হবে বা কেন কষ্টকর হবে সেটা আমার বুঝে আসে না। অন্তত পৃথিবীর বহু মুসলিম দেশ উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেখানে মুসলিম প্রধান দেশগুলোতে মুসলিমদের পরিমাণ যেখানে বেশি, সেই দেশগুলোতে এরকম উদ্যোগ গ্রহণ করার ফলশ্রুতিতে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে। তারা কিন্তু সেখানে বসবাস করছেন, তাদের নাগরিক অধিকারগুলো তারা সঠিকভাবে পাচ্ছেন, তারা তাদের ধর্মীয় কাজও করবেন, তাদের ধর্মীয় পরিচয়, তারা কাদিয়ানী ধর্মের অনুসারী, অতএব সেই হিসাবে তার ধর্মকর্ম করতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু তারা মুসলমানদেরকে বা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে যদি বিভ্রান্তির মধ্যে ফেলে, তাহলে সেই অধিকার নিশ্চয়ই তাদেরকে আমাদের সংবিধান কাউকে বিভ্রান্ত করার অধিকার দেয়নি। অতএব যে বিষয়ে সারা দেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ, মুসলমান নাগরিকরা ঐক্যবদ্ধ যে তারা অমুসলিম এবং তাদের সংখ্যা হাতে গোনায় কয়েকশো বা কয়েক হাজার হবে, তো কয়েক হাজার বা খুব সীমিত সংখ্যক যেটাই হোক, এই সংখ্যক মানুষগুলোর কাফির হওয়ার ব্যাপারে যেখানে অন্য সমস্ত মুসলমানরা একমত, সে ব্যাপারে সরকার কিংবা আদালত কিংবা দেশের সর্বোচ্চ আপনার মহল তাদের সিদ্ধান্ত নিতে কেন কষ্ট হবে সেটা আমার বরং বোধগম্য নয়। এবং তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার মানে এই নয় যে তারা দেশ থেকে দিয়ে যাবে, তারা তাদের কাজ মানে ধর্মীয় কাজ পরিচালনা করবে না, মোটেই নয়। তারা তাদের ধর্মীয় কাজ আপন জায়গায় অবশ্যই পরিচালনা করতে পারবে।